ওকে বন্ধুরা, আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সুবীর, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। আর এখানে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, নোকিয়া 3210 4G। এই ফোনটি কিভাবে খুলবেন এটা বড় একটা বিষয়, যেটা আপনারা দেখবেন এখন। আর এর সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই ফোনে কোথায় সিম ইন করবেন অ্যান্ড কোথায় মেমোরি কার্ডের জায়গা রয়েছে। এই ব্যাকপার্টটা খোলা অনেকটা কষ্টকর, এই জন্য আপনাদের একটু দেখাই দিব, তাহলে আপনাদের ফোনটা খুলতে অসুবিধা হবে না। অ্যান্ড এই ফোন খুলতে গেলে যে অসুবিধাগুলো ফেস করতে হয় সেগুলো আর করতে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ফোনটা এইভাবে হাতে নেবেন, বা হাত দিয়ে ধরবেন। এটা ধরার পর দেখেন, এইখানে অন্য অন্য ফোনগুলোতে যেমন ছোট করে একটু কাটা থাকে বা কোনো কাটা অংশ থাকে, যেখানে চাপ দিয়ে ফোনটা খুলতে হয়। এটা কিন্তু টান দিয়েও খোলা যায় না, এদিকে টান দিতেও পারবেন না, পিছন দিকেও ঠেলতে পারবেন না। সো আপনাদের যে কাজটি করতে হবে, এই যে টাইপ সি চার্জারের জায়গা, যে চার্জিং পোর্টটা রয়েছে, এখানে আপনারা হাত দিবেন। জাস্ট হাতের যে নখ থাকবে আঙ্গুলের, এই নখ দিয়ে হালকা করে একটু টান দিবেন। ঠিক আছে, টান দিলেই অলমোস্ট এই যেভাবে দেখলেন যে অটোমেটিকলি খুলে যাবে। আমি আপনাদেরকে বলবো বারবার খোলা বা আটকানো এটা করবে না, তাহলে আপনাদের জন্য এটা অসুবিধা হবে। এটার কারণ হলো এটা প্লাস্টিকের বডি, যার কারণে এই যে ঘাটগুলো থাকে, ঘাটগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাবে এবং জিনিসটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এরপরে আপনারা এটা সব থেকে ছোটো সাইজের সিম, এই সিমটা ফোনে ইন করতে পারবেন। এটাকে বলে ন্যানো সাইজের সিম। ন্যানো সাইজের সিম দিয়ে দিলেন। এটা আমি জাস্ট সুন্দর করে এইখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যে সিমটা দিয়ে দিলাম। অ্যান্ড মেমোরি কার্ডের জায়গাটা হচ্ছে যেখানে সিম অনের যে ঘাটটা রয়েছে, এই যে অনের ঘাট, এর উপরের পাশে উপরে হচ্ছে মেমোরি কার্ডের জায়গা। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।